হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। সো এখনও আমরা রয়েছি দার্জিলিংয়ে, দেখেই বুঝতে পারছো একদম দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে ভিডিওটা স্টার্ট করেছি। একদম সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখেই আমরা চলে এসেছিলাম আজকে ম্যাল রোডে। আজকে ম্যাল রোডেই ছিল প্রি ওয়েডিং শ্যুট দাদাদের, আর আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। তো এখান থেকে আমরা অন্য লোকেশনে যাব। আর দেখো আজকে হোপ গ্যালারির সামনে আমাদের শ্যুট ছিল, মানে দাদাদের শ্যুট ছিল। আর হোপ গ্যালারির পিছনে ছবি তোলার একটা হিস্ট্রি দেখো, লাইনটা জাস্ট দেখো, লাইন পড়েছিল অনেক অনেক স্ট্রাগল করে ফাইনালি দাদারা জায়গা পেলো ছবি তোলার জন্য। তো দেখতে পাচ্ছ এখন এই ফেমাস একটা জায়গা যেখানে ফটো তোলাটা কম্পালসারি, মানে এখানে ফটো তুলতেই হবে আর প্রোফাইল পিকচার বানাতেই হবে। এখানে এসে যারা যারা আসে সবাই এখানে ছবি তুলবেই। তো তাই আমরাও ভিডিও শ্যুট করে নিলাম। সো দেন আমরা চলে আসি নেক্সট ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে লিলুয়া স্টেশন। হাওড়া স্টেশন না, শিয়ালদা স্টেশন। আরে না, এটা হচ্ছে ঘুম স্টেশন। তুই দার্জিলিং আছিস, ভুলে যাচ্ছিস কেন? সরি গাইস, এটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। তো এইখানেই আমরা চলে এসেছিলাম। সো ওখানে শ্যুট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি চাটাই ধারাতে, নেক্সট ডেস্টিনেশনে। তো এই জায়গাটা প্রচুর ফাঁকা ছিল, আর গাইস প্রচণ্ড ঠান্ডাও ছিল, আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলই। সো গাইস, এখন আমরা আছি চাটাই ধারাতে। আর এখানে একটা তোমাদের জিনিস দেখাই, এই যে পিছনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এখানে অনেক বইয়ের শুটিং হয়েছে। তো এখানে সব জমা রয়েছে। এই যে এখানে এসেছিল লিগাল অ্যাডভাইজার অফ সিএম ওয়েস্ট বেঙ্গল, ভিজিট করেছিল এখানে। তারপরে এই যে দ্য লাস্ট আওয়ার, তারপরে এই যে বার্ফি, আর তারপরে এখানে হয়েছিল জেনারেল ম্যানেজার অফ ওয়েস্ট বেঙ্গল মেট্রো লাইন, ভিজিট এখানে হয়েছিল, ভিজিট করেছিল। এখানে দর্শাক্ষী রাত, আর এখানে অনেক সিরিয়ালে রয়েছে বুদ্ধি, আরও অনেক কিছু। আর এই হচ্ছে ফরেস্ট। তো এইসব শুটিং হয়েছিল, আর এখন আমার দাদার শুটিং হচ্ছে প্রি ওয়েডিং। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি বলতে এই জায়গাটা দেখে না, প্রথমে আমি ভেবেছিলাম যে পোস্টারগুলো তোমাদেরকে দেখালাম, ওইখানটা আমরা যেতেই চাইছিলাম না, এতটাই ভয় লাগছিল। আমি ভাবছিলাম মধ্যে কেউ মারা গেছে, তাদের ছবিগুলো দেওয়া রয়েছে। একটু ফানি, বাট মনে হতেই পারে, এখানে তো অনেকেই খবর দেওয়া হয়, তো তাই জন্যই আমাদেরও মনে হয়েছিল। আর প্রচণ্ড ভয়ও লাগছিলো। তারপরে ক্যামেরাম্যানরা বললো না, এখানে শুটিং হয়েছে, তাদের ছবি দেওয়া। সো তারপরে আমরা সত্যি সত্যি সামনে যাই, গিয়ে দেখি না, ঠিকই বলেছে। সো দেন দেখতেই পাচ্ছ এখানে ওদের শুটিং আবার চালু হয়ে গেছে। তো শ্যুট দেখতে থাকো গাইস। সো দেখতেই পাচ্ছ গাইস, এখানে ওদের শ্যুট হচ্ছিল, আর এখানটা প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরো মাথা খারাপ ঠান্ডা, পুরো কাঁপুনি দিয়েছিল। আমরা তো সব সোয়েটার পরেছিলাম, কিন্তু ওদের তো একদম ড্রেসেই শ্যুট হচ্ছিল, তাই জন্য ওদের সোয়েটার পরতে পারেনি। কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, দেখে মনে হচ্ছে কিছুই না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। সো দেন ওদের শ্যুট হচ্ছে, আর আমি এদিক ওদিক ঘুরছি, একটু বিটিএস নিচ্ছি, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো দেখতে থাকো গাইস, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি কিন্তু প্রি ওয়েডিং এর ভিডিও দেবো। এবার তোমরা দেখো এখানটা ওদের শুটিং কিভাবে হচ্ছিল। মানে আমরা যখন ছিলাম ফরেস্টটা পুরো ফগে ভর্তি ছিল, ওদের লাইট ফাইট লাগাতে তাও একটু মানে ফগটা কমেছে, যাই হোক কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, আমরা যেটা বুঝতে পারছিলাম। আর এখানে আমরা বিটিএস দেখছিলাম। তো গাইস, তোমরা তো এই খবরটাও শুনেছো, এত মজা আনন্দের মাঝে নিরিখে যে ল্যান্ডস্লাইড হয়ে ব্রিজ ভেঙে গিয়েছিল, সেই খবরটা আশা করি তোমরা সকলেই জানো। তো এইটা আমাদেরকেও ফেস করতে হয়েছে। ওই সময় আমাদের ওই জায়গাতে শ্যুট করার কথা ছিল, কিন্তু এই ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ওই জায়গাগুলোতে যাওয়া হয়নি। ঠাকুরের কৃপায় আমাদের ঠাকুর আগে থেকেই বাঁচিয়ে দিয়েছে, কারণ আমাদের সকালবেলা বেরানোর কথা ছিল। কেন জানি না আমাদের কাশ্মীরে যাওয়ার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা তোমরা সকলেই জানো, জঙ্গি হামলা হয়েছিল, তখন আমরা ওখানে ছিলাম। ওইটা তোমাদেরকে ভিডিও আমি কোনো ক্লিপ দিইনি, জাস্ট একটাই ভিডিও ছেড়েছিলাম কাশ্মীর যাওয়ার, কিন্তু বাকি ভিডিওগুলো তোমাদেরকে আমি পোস্ট করতেই পারিনি, কারণ আমাদের ওখানে অনেকটা মুড অফ হয়ে গেছিলো। আমরা সেই সব কথা ঠাকুরের কৃপায় যে শেয়ার করতে পারি। আমরা চলে আসি নেক্সট লোকেশনে, মানে আমাদের লাস্ট লোকেশন আজকে নেপাল। তো কাল সকালে আমরা বেরিয়ে যাব, ব্যাক করব। তো তাই আজকে লাস্ট লোকেশন এখানেই আসতে হয়েছিল, নেপালে। কারণ তোমরা তো সকলেই শুনেছো মিরিকের রাস্তা বন্ধ, আমাদের কোনো যাওয়ার পথই ছিল না, সেই কারণে আমাদেরকে নেপালে আসতে হয়েছিল। আর তারপর ওখানে এসে আমরা হোমস্টেতে সব কিছু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি লাস্ট শ্যুটের জন্য। এবার তোমরা ভাবছো লাস্ট শ্যুট তো বুঝলাম, কিন্তু তোমরা সব দল বেঁধে কোথায় যাচ্ছ? তো গাইস, আজকে ওদের বনফায়ার হবে, তাই জন্য আমরা ইট, কাঠ, কয়লা যা পাবো তাই তুলে নিয়ে আসবো, তাই জন্যই আমরা এখন যাচ্ছি। আমাদের হোমস্টে ছিল অনেকটা পাহাড়ের ভিতরে, তো ওখান থেকে একদম নিচে আসতে হবে, যেটার জন্য খুবই কষ্টকর। মানে যাওয়ার সময়, নিচে নামার সময় তো অতটা নেই, কিন্তু উঠতে প্রচুরই কষ্ট হয়।
তো দেন আমরা সব কিছু পাওয়ার পরে আমরা চলে আসি বনফায়ারে। তো দেখতেই পাচ্ছ এখানে সব দাঁড়িয়ে রয়েছি, আর এখানে হচ্ছে বনফায়ারের বন্দোবস্ত, যেটা অনেক কষ্টে সব কিছু জোগাড় করে তারপরে এখানে আগুন জ্বালানো হচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে যেই কারণে আগুন ধরাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। সো যাই হোক, এবার হবে বনফায়ার, আর আমাদেরও অনেকটা ঠান্ডা লাগছিল। আর এদের আগুন এখানে বনফায়ারে হচ্ছে, আর কুকুরটা না কোথা দিয়ে চলে এসেছিলো, প্রচণ্ড কিউট ছিল, আমাদেরকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছিল। এখানে যেহেতু কোনো নেটওয়ার্কই ছিল না, কুকুরটা আমাদেরকে অন্ধকারের মধ্যে রাস্তা দেখিয়ে ঠিকঠাক নিয়ে গেছে, আর এখন বনফায়ার হচ্ছে ঠিক চলে এসছে। আর আমার তো খুবই ভালো লাগছিল, আর একে তাই জন্য আদরও করছিলাম। এমনি আমার কুকুরে খুব ভয় লাগে, মানে ফোবিয়া বলতে পারো, কিন্তু এই কুকুরটা না খুবই ভালো ছিল। আর গাইস, মূলত একটা কথা জানানোই হয়নি, এখানে যেহেতু কোনো নেটওয়ার্কই ছিল না, আর বাড়ির লোক দুশ্চিন্তা, মানে কিসের দুশ্চিন্তা তোমরা ভাবছো তো, মেয়েদিকে যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটা শুনে বাড়ির লোক পুরো একদম কান্নাকাটি করে একটা নদী বইয়ে দিয়েছে। ওদের ওদিকে টেনশন হচ্ছে, আর আমাদের এখানে মজা মস্তি দেখো গাইস, আমরা এখানে নেচে বেড়াচ্ছিলাম জাস্ট, মানে আমাদের ফুল টু এনজয় ছিলাম। এবার আমাদের নাচ দেখো, ফুল টু এনজয়। সো গাইস, এবার তো তোমরা ভাববে মজ মস্তিটা আগে আগে তো বাড়ির লোককে জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ গাইস, আমরা যখনই নেটওয়ার্ক পেয়েছি তখনই বাড়ির লোককে আগে ফোন করে সবটা জানিয়েছি যে আমরা একদম ঠিক আছি। বাড়ির লোক সত্যি প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো এখন একদম পরিস্থিতি স্বাভাবিক, আমরা এখন বাড়ি ফিরছি। তো দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু মিরিকের রাস্তা বন্ধ, তাই আমাদের শিলিগুড়ি দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর এখানে দেখো চা বাগানের সবাই কি সুন্দর চা পাতা তুলছে। সো গাইস, আজকে আমি বাড়ি ফিরছি, আর দেখো এত সুন্দর একটা দৃশ্য আমি দেখো তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি কখনো হয়? আর এরকম দৃশ্য আমি শুধু টিভিতে দেখেছিলাম, সব চা পাতা তুলছে, আর এটা আজকে দেখলে আমার খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে ক্যাপচারটা করে তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক গাইস, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।